হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন এদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় তলানিতে এসে পৌঁছেছে। অথচ ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত স্বাধীনতার এতদিন পরে এই শিক্ষাকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় ছিল। কিন্তু সেটা আজও হয়নি। বারবারই রাজনৈতিক দলগুলো এদেশের মানুষ যাতে শিক্ষিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জায়গা থেকে সরিয়ে রেখেছে। তাই আজও আমরা বলতে চাই, এই ৭১ সালের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতটুকু সময় ছিল, এই সময়টুকুর মধ্যে বাংলাদেশকে একটা উন্নত জাতি হিসাবে, মর্যাদা সম্পন্ন জাতি হিসাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি হিসাবে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় ছিল। কিন্তু বারবারই লুটরা বা যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, কিংবা নিজেদের পকেট ভারী করেছে। কিন্তু এই জনগণের স্বার্থে কিংবা এই দেশের স্বার্থে কাজ করার উদাহরণ খুবই কম। তাই আজকে আবার নতুন করে চক্রান্ত আসছে। সেটা কি? এদেশের শিক্ষাকে ধ্বংস করার। এবং যারা আজকে বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলে, আজকে ভারতকে যখন বিতাড়িত করা হলো বা ভারত যখন জুলাই হলো, তখন কিন্তু ভারতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার হাত বন্ধ ছিল। কিন্তু আবারও যদি সেই একই অজুহাতে বাংলাদেশকে শুধুমাত্র অমুক দেশের সাথে, তমুক দল তমুক দেশের সাথে এইসব বলে এদেশের শিক্ষাকে নষ্ট করে যায়, শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে কিন্তু এদেশের ছাত্ররা এখন আর বসে থাকবে না। তাই আমরা বলতে চাই, দেখেন, আজকে যদি ভারতে তাদের দেশে শিক্ষা ব্যবস্থা চালু আছে, শুধুমাত্র চালু নাই কোথায়? আমাদের এশিয়াতে শুধুমাত্র পাকিস্তানে তেলের কারণে তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান তেলের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছে। তার মানে আমরা কেন আজকে পাকিস্তানকে ফলো করব? তার মানে কি আমরা কি পাকিস্তানের সাথে লিয়াজু করে দেশ চালানোর চেষ্টা করছি? তারা যাই করছে তাই আমাদের নকল করতে হবে? এই পাকিস্তানরা তো আমাদের কাছে পরাজিত শক্তি, এবং তারা কিন্তু কোনোদিনও আমাদের দেশ উন্নত হোক সেটা চায় নাই। স্বাধীনতার এত বছর পরে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তাদের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায়। এত সংকটের পরেও আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায়। কাজেই আজকে যদি স্বাধীনতার এত বছর পরে সেই পাকিস্তানিদের অনুসরণ করে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়, কিংবা এই আজকে তেলের ক্রাইসিসের কারণে যদি আজকে অনলাইন ক্লাসে দেওয়া হয়, বাস্তবিক পক্ষে ছাত্রদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হবে। কারণ এই সরকার বলেন বা বিশ্ব বলেন, তারা কিন্তু বুঝতে পারছে বাংলাদেশের ছাত্ররা কি প্রতিভাবান, এবং তারা যদি রুখে দাঁড়ায় একটা সমাজকে পাল্টে দিতে পারে। কাজে সেই পাল্টে দেওয়ার যে শক্তি, সেই শক্তিকে ধ্বংস করার জন্য সকল শক্তিই কিন্তু উঠে পড়ে লাগবে। সেই ক্ষেত্রে যদি সাধারণ জনগণ যদি সচেতন দৃষ্টি না রাখেন, তাহলে যেকোনো সময় কিন্তু তারা এই ধরনের হাতিয়ারগুলো এই ছাত্রদের উপর প্রয়োগ করবে, এবং তখন তারা অস্ত্রের বদলে তিলে তিলে ছাত্রদেরকে নষ্ট করে দেবে। আজকে আমি বলতে চাই, আজকে আপনারা এই সমাজে যাদেরকে বলেন নেশাখোর, যারা বিভিন্ন নেশাদ্রব্য পান করে, কিংবা আপনারা যেসব যেসব ছাত্রদেরকে বা যেসব ছেলেমেয়েদেরকে আপনারা বিপদগ্রস্ত বা অ বিভিন্ন পর্যায়ে চলে গেছে বলে করেন। আর তার চেয়েও বড় নেশা হচ্ছে এই মোবাইলটা। এই মোবাইলটা যদি আমাদের ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আগামীতে একটা এরকম নেশাগ্রস্ত জাতি পাবো, যারা সমাজের কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, যারা কখনো সমাজের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। কাজেই এই যে ৩ দিন অনলাইন ক্লাস আর ৩ দিন ফিজিক্যাল ক্লাস, এই ধরনের ভাওতাবাজিকে কখনো আমরা প্রশ্রয় দিব না। এবং আমার কাছে মনে হয় আমাদের ছাত্র সমাজ এবং শিক্ষক থেকে শুরু করে অভিভাবক কেউই চাচ্ছেন না এই অনলাইন ক্লাস। কাজেই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং প্রতিবাদ করেন। আমার ভিডিওটা শেয়ার দেন, সবাইকে বলেন প্রতিবাদ করার জন্য, যাতে করে এই ধরনের আত্মহননকারী সিদ্ধান্ত কোনো সরকার, নির্বাচিত সরকার নিতে না পারে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আরো ভিডিও এই বিষয়ে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।